जन्नत के हम सर करा दे। ওয়াও, পুরো জান্নাত কে শেয়ার হয়ে গয়া। এই যে সকল মেয়ে ছেলেগুলো এরকম দুধ ধরে ভিডিও বানায়, এদেরকে এক কথায় বেশ বলা যায় ঠিক বলেছো। এরা বড় রিলস নয়, এরা পানু বানায়। ইয়ে নাকি সেলিব্রিটি, আসলে বড়া এ যদি আমাদের এই গ্রামের এদিকে আসে, এ সেলিব্রিটি থেকে হয়ে যাবে সিরাবিলিটি। আমি বিয়ে করার জন্য একদম প্রস্তুত আছি বন্ধুরা। আমাকে যে বিয়ে করবে তাকে আমার বাবা 15 লক্ষ টাকা, আইফোন 15 আর কেটিএম দিবে ভাই। মানে বেশি কিছু না বন্ধুরা, বুঝছো? মানে মালটা এত ব্যবহৃত হয়েছে, লোকে এত ব্যবহার করতে পারার লোকে এখন কিছু ঘুষ টুস দিয়ে একটা বলদা ছেলে গলায় ঝুলিয়ে দেওয়ার চেষ্টা। ये बड़ी अच्छी बात कही आप। আজকে আমি তোমাদের সরাসরি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, কেউ কিন্তু আবার দিও না কাউকে। আমার নাম্বারটি হলো 96416209। আসলে বন্ধুরা অনেক দিন ধরে দিদির ব্যবসা খুব ডাউন যাচ্ছিল, সেজন্য নাম্বারটা দিয়ে দিল, তোমরা যোগাযোগ করে যাও, কিছু পয়সা দিয়ে খেলা করে আসো। गाड़ी स्टार्ट कर। দিদি এখানে সত্যি বড় খুব শিক্ষিত, জন্মদিনের দিন মেন জিনিসটা পড়েনি। তা দিদি তুমি যখন জন্ম নিয়েছিল তুমি তো বড় ল্যাংটা হয়েছিল, ঠিক আছে? তো জন্মদিনটা এখন পুরো ল্যাংটা হয়ে সেলিব্রেশন করো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই যে ঠাকুরপো, ওয়াও বৌদি, এত মেসেজ কেন করছো? কে মেসেজ করে বাড়া? আমি তো বোধহয় জীবনেও মেসেজ করিনি, এত বড় মিথ্যা কথা তো মেনে নিতে পারবো না আমি। করবে না, বেশি যদি মেসেজ করে ব্লক করে দেবো তাহলে। তোমার থোবড়া দেখে বাড়া আমার এমনিতেও পছন্দ হয়নি, মেসেজ তো অনেক দূরের কথা। আমি না একবার তোমার ওটা টিপে দেখতে চাই কতটা নরম। আমার তো খুবই নরম। একবার টিপি না, না টিপলে বুঝবে কি করে? ঠিক আছে, একবার টিপবো। হ্যাঁ। সো কিউট ব্যাপার। তা বাড়া তুমি যখন গালটা টিপবেই তাহলে দুধের দিকে তাকিয়ে বলার কি দরকার ছিল বাড়া? এই সকল ছেলেমেয়েদের এক কথায় বোকাচোদা বলে সম্বোধন করা যেতেই পারে। সঠিক বলেছেন। তুমি এটা টেপার কথা বলছিলে? তুমি এটা টেপার কথা বলছিলে? দিদি তো ভেবেছে তুমি যখন দুধের দিকে তাকিয়ে বলছে তুমি তো দুধটাই টিপে দেবে, কিন্তু বাড়া তুমি গালটা টিপলে। দিদি ভাবলো একটু মজা নেবে, তারপরে তুমি মজাটা একদম শেষ করে দিলে। কি সুন্দর না বেগুনটা, এটা দিয়ে আমি এখন কি করি? আচ্ছা তোমরাই বলো তো আমি এটা দিয়ে কি করবো। আর বৌদি তুমি যখন শুনতেই চাইছো লোকের ধারে, তাহলে আমি বলে দিচ্ছি, কারণ কমেন্টস করলে তো তুমি দেখবা না রে, তাহলে ভিডিও করে বলছি, তুমি ওইটা ভরে নাও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো গাইস ফাইনালি আমি এখন সমুদ্রের মাঝখানে আছি। তোমরা কি আসতে পারবে? তোমরা তো গরিব, তোমরা তো আসতেই পারবে না। আরে তুমি একদম ঠিক কথা বলিছো, আমরা খুব গরিব, আমরা আবার সমুদ্র জলে মুততেও পারি না, স্নান তো অনেক দূরের কথা। কবি বলেছেন, যদি রোজ খেতে চাও মধু তাহলে বিএফ নয়, দেওর পটাও শুধু। ওয়াও বড়া ওয়াও, খুব মজার কথা বৌদি, খুব মজার কথা কইছে। তবে বৌদি ছোটবেলা তুমি যদি হাত দিয়ে দাঁতগুলো মাজতে, তোমার দাঁতগুলো সোজা হতো। টুনি রে লইয়া যাই মু আমি ফ্যান্টাসি কিংডম। টুনির তো বড়া বিশাল সাংঘাতিক ব্যাপার এনে। আমি জল ধরা নয়, বেলে ভরা নয়, এ একদম পুরো পাগলা চোদা। কি তাই ভাবছিলে তাই কব? হবাড়া তাই। এই পাইল তোর তো মেন জিনিসটাই দেখা যাচ্ছে রে। হ্যাঁ যাক, আজকে আমার মন ভালো নেই, আমার আইফোনটা ভেঙে গেছে তো। ও খুব কষ্টের কথা, দিদির আইফোন ভেঙে গেছে, ওই জন্য মেইন জিনিসটা দেখাচ্ছে যাতে ভিউজ বেশি হয় আর আইফোনটা জলদি ঘরে আসতে পারে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এই যে বাড়া উপরের তে খোলা নিচের তে খোলা আর না করে পুরো খুলে ফেলাও। তোমাকে চেহারা একটু ভদ্র ছিল, একটু ভদ্র ভিডিও বানালে লোকে দেখতো, কিন্তু যে বাল বানাচ্ছে এত কোনো কাজ হবে না। লজ্জা লাগা দরকার। সঠিক বলেছেন। দুর্গাপূজা তো চলেই আসলো, সামনেই দুর্গাপূজা, হাতে গুনতি করে কয়েকটা দিন মাত্র। আমি ভাবছি যে কার সঙ্গে ঘুরতে যাব। কেউ কি আছো আমার সঙ্গে ঘুরতে যাবে? আমি কিন্তু সিঙ্গেল।
তোমার কষ্ট দেখে আমি আমার বন্ধুকে বলেছিলাম যে তোরা তো সিঙ্গেল আছিস, দুর্গা পূজায় ঘুরতে যাবি নাকি। তারপরে তোমার ফটো দেখে ওরা সরাসরি ইগনোর করে দিয়েছে, বলছে এবার আমাকে পছন্দ হয় নাই, এরা পুরো আমাকে খাইয়ে নেবে। শোনো বস, আমার কথাবার্তা কিছুটা এমন, কারোর লাগে মনের মতন আর কারোর লাগে ঠিক জায়গা মতন। কথা না বলি, তোমার ভিডিওগুলো কারো মনে লাগে আর কারো লাগে প্যান্টের ভেতরে। ঠিক বলেছো। বৌদি 500 একটু সস্তা হয়ে গেল না? বড় 1000-2000 বলবি না, একটু ভালো হতো। 500 একটু বেশি সস্তা সস্তা মনে হচ্ছে। আচ্ছা কি বাড়া ভিউটা কেমন পাহাড়ের? চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও অসাম। একটা কথা বলি বন্ধুরা, এরা এই ন্যাংটা ভিডিও করা যদি বন্ধ দেয়, একে ভিডিও বাড়া কুকুরেও দেখবে না, একে জাবানি টাবানি কিছু না, সব আসে একে দুধ দেখছি। বেশি কিছু না, মানে দুর্গাপুজো চলাইছে তো, তা আমাকে বন্ধুকে অবস্থাটাও অনেকটা এরকম, পুজোর আগে জিম করে বডি একদম ফিটনেস বানাচ্ছে, বন্ধু এবং বান্ধবী দুটেই। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।